এই তুই কেন রে? ভাই আমাকে ছেড়ে দিন ভাই, আমার বড় বিপদ। বিপদ? তুই বেটা কার এলাকায় ঢুকছিস খবর আছে? দেখুন, এটা তো একটা মার্ডার কেস, আমাদের একটা স্টেটমেন্ট নেওয়ার দরকার ছিল। কি বললেন? কাউকে সন্দেহ করছেন আপনারা? দুশ্চিন্তা তো ভাই ওখানেই, সন্দেহ করার মতো কোনো ক্লু পাওয়া যায়নি। আমাকে মারবেন না, আমিও খুন করে এসেছি। কি করলি? কি করলে তোরা শুনছিস? তোর নাম আজকে পটল পটল বুঝিস? এ পটলা, খিদে লাগেছে? সামনে তো মারারও করণ লাগবে তোর। কি বলছেন এসব? এই পাতলা, এই যে একদম শান্তি মতো থাইকো, কোনো রকম কারেন্সি করো না। আর কারেন্সি যদি করো, এর মায়ের কয়া গেছে বান্ধবীর ওকে আর বাড়িতে যাইতেছে বই আনতে। তাই কি সে গিয়েছিল? কথা জবাব দাস না গিলে। আমি ওকে ইচ্ছে করে খুন করিনি। আপনি হাসছিলেন কেন? কই না তো। ও আচ্ছা, তো এখানে দাঁড়িয়ে কি করেন? মতলবটা কি আপনার? দেখুন আপনি কিন্তু আমাকে অযথা ব্লেম দিচ্ছেন। তাই না, অযথা ব্লেম দিচ্ছি। তো ঠিক আছে, অযথা ব্লেম দিচ্ছি ভালো কথা। আপনার অনেক জায়গা থাকে। জি জি। আই সামনে যান। কে কে? আমি ময়না। আমি আগেই কইছিলাম একটা কিছু ঘটবার পারে। তোমার পোলার ভাব সাপ কোনো কিছু আমার ভালো ঠেকতেছিল না। অন দেখলা কথা কেমনে মিলে গেল। আমি তো বুঝতেছি না এর মধ্যে ওর দোষটা কি। বুঝবা কেমনে? বুদ্ধি শুদ্ধি থাকলে তো বুঝবা। আরে হেড দোষ তো আইলো বাড়িতে, কাল থেকে হঠাৎ করে উদয় হয়ে গেল। এদিকে শামসুল ব্যাপারের মায়া গেল খুন হইয়া। তাহলে কি খারাইলো? কি কইতেছেন আপনি? তার মানে কি কবির নিশিরে খুন করছে? এটা আমি কেমনে কম? তোর পোলারে জিগাও। কিরে মোস্তফা, তোর বাজান কি কইতেছে? হ্যাঁ, কথা কস্তা কেন? জবাব দে। কথা কস্তা কেন? তোর বাজান যা কইতেছে সব কি হাসা? কি হলো? ও মোস্তফার বাবা, এখন কি হইব? আমার তো ভীষণ ডর করতেছে, এখন কি হইব? কি আল্লাহ জানে। ব্যাপারের লোক আমার জন্মের শত্রুতা। কেস দিব আমার।
মোবাইল বাজে ধরস না কেন? কাইটে গেছে। কে ফোন করছিল? আমার পরিচিত একজন। কি রে কি মোবাইল বাজতেছে ধরস না কেন? দে আমার কাছে দে, কেন ফোন করছিস দে। কি হলো, কথা কান দিয়ে যায় না? দে মোবাইল। কি রে বন্ধ হয়ে গেল? কে ফোন করছে? আমি তো কিছুই বুঝতেছি না। না, ফোন ধরছে না। সামথিং ইজ রং। অন্য কোনো মোবাইল দিয়ে ট্রাই করতে হবে। আমারটা দিয়ে ট্রাই করবো না। না, এখন করার দরকার নেই। আমার মনে হয় এই ফোনটা যার, তাকে খুঁজে বের করলেই প্রকৃত খুনিকে খুঁজে বের করা সম্ভব। আমারও তাই মনে হচ্ছে। চলেন বাড়িতে যাই। চল। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। কেন ভয় পেয়েছিলেন কেন? না মানে সকালে ঘুম ভাঙতেই আপনার গান শুনতে পেলাম। আসলে আমি বুঝতেই পারিনি যে এখানে কোনো নারী আছে, মানে আমি ধারণাই করতে পারি না। আপনার গানের গলা খুব সুন্দর। আপনি কি গান করেন? রে চল আস্তানা যাই। ওস্তাদ আইনার আগে এখানে ঘুমাই লইবই। সারা রাত ধরে পাহারা দিছ, পরে চোখ মিলতে তিনি বুঝতি। চল আবার এমনই পোড়া কপাল। প্রথম যারে মন দিলাম তারই হারাইলাম। এখন আমি কি করি? হে কি সত্য সত্য নিশিরে খুন করছে? নিশির লগে তার কি সম্পর্ক ছিল? সে কেন নিশিরে খুন করতে যাবে? কি স্বার্থ তার? নিশির মতো একটা ভালো মাইয়া এইভাবে আমাদের সাইরা চইলা গেল। তা তোমার তো খুশি খুশি লাগতেছে কেন? অহন কওয়া যাইব না। আমারে কোন যাব না? আমি কি তাই কইছি নাকি? আমি কইছি আইজ না, পরে কম। তোমার বিয়ার কথা হইতেছে? আল্লাহ গো, তোমার তো মেলা বুদ্ধি। কেমনে বুঝলা? মায়াগো বিয়ার কথা হইলে তার চেহারা সেটা ফুইটা ওঠে। আর তুমি বেশি বেশি খুশি তো, তাই বেশি বেশি বোঝা যাইতেছে। তুমি যে কি কও না নিশি, যা আমি আবার খুশি হইলাম কোন সময়। তা পোলাটা কি? তুমি কি তারে চিনো? ছেলে ভাইজানের বন্ধু, গতকাল আমাদের বাড়ি বেড়াইতে আইছে। তোমার ভাইজানের কেমন বন্ধু? ভাইজান আর সে একসাথে কলেজে পড়ছে, অনেক পুরান বন্ধু, ঢাকায় থাকে, অনেক বড় চাকরি করে। অনেক বড় চাকরি করে, এটা তোমারে কেডা কইছে? ভাইজান বলছে। সে কি রাজি হয়েছে তোমার বিয়ে করতে? হবে, ভাইজান তার কাছে প্রস্তাব দিবে। এইসব কথা তোমারে কে কইছে মরিয়ম? আমারই কেউ কয় নাই, ভাইজান আর মা আলোচনা করতেছিল, আমি আড়াল থেকে শুনছি। নিশি, তুমি কিন্তু খবরদার কাউর এসব বলতে পারবে না। কি হলো, চুপ করে আছো কেন? না ইয়ে ঠিক আছে, কারো কমু না। তো একটা কথা কই, হুট করে কোনো সিদ্ধান্ত নিও না, একটু ভাইবা চিন্তা দেখো। আমার তো এখন একটাই চিন্তা, আমি কবে তার বউ হব। কান্দিস না মা, কান্দিস না, সবই আমাকে কপাল। ছেলেটা এত ভালো ভাবছিলাম, কত আদর করছে, যত্ন করছে, খাতির করছে, আর সে কিনা এমন একটা কাম করতে পারলাম। মা, মা
আমার এমন অস্থির লাগতেছে কেন মা? আমার আমার কিছু ভালো লাগতেছে না। কান্দিস না মা, সব ঠিক হয়ে যাবে মা, কান্দিস না। ভেতরে আসুন। শুনলাম আপনি আপনার বউকে খুন করে পালিয়েছেন। বউ কি ভালো ছিল না, নাকি অন্য পুরুষের সাথে সম্পর্ক ছিল? না, সে খুব ভালো মেয়ে ছিল। তাহলে খুন করলেন কেন? আমি বুঝতে পারিনি যে সে মারা যাবে। রাগের মাথায় ফুলদানি দিয়ে ওর মাথায় আমি বাড়ি দিয়েছি। আমি বুঝতেই পারিনি যে সে মারা যাবে। বিশ্বাস করে আমি বুঝতে পারিনি। কি হয়েছিল? রাগের মাথায় কেন বাড়ি দিলেন? তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না অনিশ? মানে? তুমি হয়তো ভেবেছিলে আমি কখনোই কোনো দিন কিছুই জানতে পারবো না, আর তাই এতদিন মিথ্যে বলে বলে আমাকে অনেক ফাঁকি দিয়েছ। কিন্তু আজ আজ এমন একটা দিনেও তুমি আমার সঙ্গে এইভাবে প্রতারণা করলে। হোয়াট ডু ইউ মিন? খুব ক্লিয়ার, ইউ আর আ লায়ার। ভাবতেও পারি না আমার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে। ছি অনিশ, ছি। স্টপ ইট! এসব তুমি কি বলছো বোমা? লাগছে তাই না? দেখো, মাঝ রাতে আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। তুমি অযথা আমার দোষ দিচ্ছ, মিছিমিছি আমাকে সন্দেহ করছো। তোমার লজ্জা করে না এসব বলতে? সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে তুমি? কার সঙ্গে ছিল তুমি অনিশ? বলেছি তো, আমি অফিসের বাইরে গিয়েছিলাম। তুমি মিথ্যে বলছো অনিশ। অফিসের কাজে যাওনি তুমি, গিয়েছিলে তোমার নিজের কাজে। আর তোমার সঙ্গে যে মেয়েটি ছিল তার নাম হচ্ছে রাইমা। মুখ সামলে কথা বলবে। তোমাকে এসব কথা কে বলেছে? কেন মুখ সামলাবো অনিশ? তোমার যা খুশি তুমি তাই করবে, আমি কিছুই বলতে পারবো না। না, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমার মতো একটা নষ্ট লোক আমার স্বামী। ছি অনিশ। বোমা, বোমা খবরদার, আর একটা বাজে কথা বলবে তো। কি করবে তুমি? কি করবে? হ্যাঁ, গায়ে হাত তুলবে? তোলো তো দেখি তোমার কত সাহস, তোলো। বোমা আমি কিন্তু বলছি চুপ করো, নইলে কিন্তু। কাকে চোখ রাঙাও তুমি? নষ্টামি করেছো তুমি, আমাকে চোখ রাঙাচ্ছ অনিশ। ভণ্ড, প্রতারক। হায় রে পুরুষ মানুষ, আসলে আপনার পুরুষ জাতটাই খুব খারাপ। একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনার অনেক কষ্ট, তাই না? আপনার মুখ দেখি, আপনার মুখের ভিতরে একটা দুঃখের ছায়া আছে। খুব ভালো করে খেয়াল করলে বোঝা যায়। আচ্ছা, আপনি আসলে কি? কেন? আমি আমি খুনি রুস্তমের বউ, মানে নামে বউ। বুঝলাম না। রুস্তম আমাকে তুলে এনেছে আমাদের বাড়িতে। উনি ডাকাতি করতে গিয়েছিলেন। সে তো আমার রূপে মুগ্ধ হয়ে টাকা পয়সা না নিয়ে আমাকে তুলে নিয়েছে।
জঙ্গলে মেয়েবংশী বই পার করছি। আজ প্রায় 2 বছর হতে চলে। আপনি পালিয়ে যান কেন? পালিয়ে কই যাব? ঢাকাতে ছোঁয়া মেয়েকে কোনো সমাজ গ্রহণ করবে, কোন পুরুষ বিয়ে করবে? না, এর চেয়ে এখানে এই তো বেশ আছে। দামি শাড়ি, গয়না, রুস্তাম ছাড়া কে দিতে পারে? মেয়েরা তো এই চায়, তাই না? আচ্ছা, আপনি 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 এদের দলে ফেললেন কেন? এরা তো লোক ভালো না। ভাগ্যদোষে আমি যে কিভাবে রুস্তমের সামনে এসে পড়লাম বুঝতেই পারিনি। আমি বা এখন কি করব? কোথায় যাব? খুনের দায়ে ফেরারি আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছি, কোথাও কোনো আশ্রয় নেই। তাই বলে এদের সঙ্গে থেকে মানুষ খুন করবে? কোন না কোন এরা আমাকে মেরে ফেলবে। রুস্তমের অর্ডার না মানলে আপনাকে খুন করতে ওর হাত এতটুকু কাঁপবে না। ও যে কতটা নিষ্ঠুর চোখ না দেখে কেউ বিশ্বাস করবে না। তাই বলে ওই যান, রুস্তম আসছে। আগে পালিয়ে যান, প্লিজ তাড়াতাড়ি পালিয়ে যান। আমি জানি নিশি আমারে কইছিল, ক সত্য কিনা? সারাদিন না খেয়ে আছে তো, তাই খেলে সব ঠিক হয়েছে। সারাদিন না খেয়ে আসো মানে? এটা কি করলে তুমি? আরে আরে আমার নাম কুইনা রোস্তম। আমাকে টাকা পয়সার অভাব আছে? হলো শোন, আমরা বুঝিস যাযাবরের মতো আজকে পুলিশি দাবড় খায় উনি এতে দাবড় খায় আর এক জায়গায়। এই জন্যেই আমাকে স্থায়ী কোনো জিনিসপত্র নেই। স্ট্রেঞ্জ। এনিথিং রং? অফকোর্স ডেঞ্জারাস রিপোর্ট। মেডিকেল রিপোর্ট কি বলছে জানেন? মেয়েটা প্রেগনেন্ট ছিল।